আবার আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো দুধ আর গোবিন্দভোগ চাউল দিয়ে পায়েস বানানো। এই পায়েসটা কিভাবে রান্না করলে অনেকটাই মজাদার হবে, সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাতে মাত্র অল্প সময় থাকলেই কিন্তু এই পায়েসটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। একদম কম উপকরণে আর একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা কীভাবে বানালাম সেটা একবার দেখে আসি। পায়েসটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিব। এখান থেকে আমি অল্প দুধ সাইডে রেখে দিয়েছি। তো দুধটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিতে থাকবো। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা দেওয়ার কারণ হলো এতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আবারও আমি অল্প করে নাড়াচাড়া দিয়ে দিব এটাকে। সাইডে রেখে দেওয়া দুধটা আমি নিয়ে আসলাম। এই দুধটার মাঝে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দেব, দিয়ে আমি একসাথে মিশিয়ে নিব। একটা চামচের সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিব। আর আমি একটা মিক্সিং বলে 100 গ্রাম গোবিন্দভোগ চাউল নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চাউলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। হাতের সাহায্যে এভাবে কচলিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। তো চুলায় আমি দুধটা যে ফুটাতে দিয়েছি, দুধটা দেখেন এতে একটা বলক চলে আসছে। এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর এই দুধের মাঝে একে একে আমি উপকরণগুলি দিয়ে যাব। দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এখন আমি এখানে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিব। চাউলটা আপনারা অবশ্যই দুধটা ফুটিয়ে তারপর দিয়ে দিবেন। তো আমার চাউলটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। আর আবারও আমি একটা মিক্সিং বলে আমি অল্প পরিমাণে কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে আমি এটাকে আবারও ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো আবারও আমি দুধটা নাড়াচাড়া দেব। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা অনবরত নাড়াচাড়া করতেই হবে, না হলে তলায় চাউলটা লেগে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিব। পায়েসটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে। তো দেখেন দুধটা একদম ঘন হয়ে গিয়েছে। চাউলটা কিন্তু একদম 80% কুক হয়ে গিয়েছে। এখন আমি 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। আগে থেকে যে আমি গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব।
তো আবারও আমি নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে দেব। এই পায়েসটা বানালে কিন্তু ছোট বড় সবাই খেতে অনেকটাই ভীষণ পছন্দ করে থাকে। এই পায়েসটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। হাতে অল্প সময় থাকলে কিন্তু পায়েসটা গড়ে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দেব কুড়ানো নারকেল। নারকেলটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি আজকে নারকেল দিয়ে রান্না করে নেব। নারকেলটা দিলে এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এইভাবে রান্না করে একবার ঘরে বানিয়ে ট্রাই করবেন, অনেকটাই সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা কিশমিশটা। কিশমিশটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতেই হবে। আর একে একে উপকরণগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। এখন আমি এর উপরে আরো অল্প কোরানো নারকেল ছিটিয়ে দেব। আর একদম গরম গরম এটাকে পরিবেশন করলে অনেকটাই মজাদার হয়। এই পায়েসটা কিন্তু এক একজনে এক এক রকমের বানিয়ে থাকে, কিন্তু আজকে আমি যেভাবে পায়েসটা বানিয়েছি এইভাবে আপনারা ঘরে একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই সুস্বাদু হয়। যারা যারা ভাবতেছেন যে পায়েস কীভাবে বানাবো, কীভাবে রান্না করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা ফলো করে কিন্তু পায়েসটা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের এই পায়েসটা বানানো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।